প্রেমিকা 2.5 মাসের অন্তঃসত্ত্বা, বিয়ের জন্য চাপ দিতে থাকেন প্রেমিককে। এরপরেই ঘটে মূল ঘটনা। প্রেমিকা শাহিদা ইসলামকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করে প্রেমিক তৌহিদ শেখ তন্ময়। আর হত্যার জন্য ব্যবহৃত পিস্তলটিও লুটের পিস্তল। গত 5ই আগস্ট সরকার পতনের দিন রাজধানীর ওয়ারি থানা থেকে লুট করেন তৌহিদ। আর এই পিস্তল চালানোর ব্যাপারেও দিয়েছেন তিনি বুদ্ধিমত্তার পরিচয়। পিস্তল চালানো শেখেন তিনি ইউটিউব থেকে। 3রা ডিসেম্বর বিকেলে মুন্সিগঞ্জ আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আসামি তৌহিদ 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রেমিকা শাহিদা ইসলাম রাফাকে হত্যার পর ভোলার মনপুরা দ্বীপে পালাতে একটি যাত্রীবাহী লঞ্চে ওঠে প্রেমিক তৌহিদ শেখ তন্ময়। খবর পেয়ে ভোরে লঞ্চ থেকে অভিযুক্ত প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে গ্রেফতার করে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। ঘটনার আগের দিন 29 নভেম্বর শাহিদাকে ফোন করে ঘুরতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের করে তৌহিদ। সেখানে ঘোরাঘুরির পর 30 নভেম্বর ভোর 6:30টার দিকে খানবাড়ি সিএনজি স্ট্যান্ড এলাকায় আসেন তারা। সেখানে প্রেমিকা শাহিদা নিজেকে 2.5 মাসের অন্তঃসত্ত্বা দাবি করে প্রেমিক তৌহিদকে বিয়ের জন্য চাপ দেয়। তাদের মধ্যে চিৎকার শুনে এগিয়ে আসতে থাকলে তৌহিদ ওই নারীকে নিয়ে ঢাকা মাওয়া মহাসড়কের সার্ভিস লেন ধরে পদ্মা সেতু উত্তর টোল প্লাজা থেকে 200 মিটার অদূরে দোগাছি ফুটওভার ব্রিজ পার করে। এক পর্যায়ে আর রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে সঙ্গে থাকা থানা থেকে লুট করা পিস্তল দিয়ে প্রথমে গুলি ছুড়লে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপরই আরো 5 রাউন্ড গুলি ছুড়লে সেগুলো শাহিদার শরীরের বিভিন্ন অংশে বিদ্ধ হয়। এ ঘটনায় শাহিদা ইসলাম রাফার মা জরিনা বেগম শ্রীনগর থানায় কথিত প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে প্রধান অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।